গাজীপুরের আখলাদুল জামে মসজিদের খতিবকে নির্মমভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? অপরাধ কি ছিল? মসজিদের মুসল্লিদের মধ্যে আকীদাগত দ্বন্দ্ব ছিল। একদল আহলে হাদিস, আরেকদল সাধারণ মাযহাবপন্থী মুসল্লি। এখন ইমাম কার পক্ষের হবে এই নিয়ে দ্বন্দ্ব। যাদের পক্ষের ইমাম না তারা ষড়যন্ত্র শুরু করলো, এই ইমামকে বিতাড়িত করতে হবে, এই ইমামকে এখান থেকে সরাতে হবে। আরেক পক্ষের লোকেরা চিন্তা করলো ইমাম তো ভালো, মসজিদে নামাজের জন্য যথেষ্ট, তাকে টিকিয়ে রাখতে হবে, তাকে রাখলে আমাদের জন্য, এলাকার জন্য ভালো হবে। এই দ্বন্দ্ব চরম আকার ধারণ করলো। স্বার্থান্বেষী মহল সুযোগ খুঁজলো, আর সুযোগ পেয়েও গেল। ইমাম সাহেব একটা মতাদর্শের মানুষ, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মানুষ, তিনি সংগ্রাম করতে ঢাকাতে আসলেন। সারা বাংলাদেশের আলেমরাই তো গিয়েছে। কয়জন খতিব নিহত হয়েছে কি বলেন? যে যার মতো করে আমরা দেখলাম 12ই এপ্রিলে সারা বাংলাদেশ থেকে একদল খতিবেরা গিয়েছেন। কয়জন শহীদ হয়েছে? 26শে এপ্রিল দেখলাম আমরা সারা বাংলাদেশ থেকে পীর বাসায় 100 বুজুর্গ অনেক খতিবরা গেলেন। কয়জন শহীদ হয়েছে? কিন্তু একজনকে হত্যা করা হলো। এটা হচ্ছে নমুনা। সারা দেশের ইমামদেরকে চ্যালেঞ্জ করা হলো যে আপনাদের জীবন আমাদের হাতে নিরাপদ না। তো মুসল্লিদের হাতে যদি ইমামের জীবন নিরাপদ না হয়, সেই ইমামতির কি দরকার? ইমামরা কি ইমামতি করবে? কথা বোঝেন নাই আপনারা? এখন ইমামদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কাদের? কাদের? বুঝে বলেন, কাদের? আজকে এমন পরিস্থিতি যে এখন ইমামকে পাহারা দেওয়া লাগবে। আপনাদের মতদর্যতার কারণে আপনাদের দ্বন্দ্বের বলি হতে হবে ইমামদেরকে। চাকরি হারাবে ইমামরেরা, সম্মান হারাবে ইমামেরা, খতিবদের প্রাণ যাবে। এই দেশে মসজিদের নিরাপত্তা ভিন্ন এক দৃষ্টিকোণ থেকে বাধাগ্রস্ত করে দেওয়া হয়েছে। কি বলেন ঠিক না? মসজিদে আসতে বাধা দেওয়া হবে না, মসজিদে নামাজ পড়তে বাধা দেওয়া হবে না, মুসল্লিরা মিলেমিশে থাকবে, সব আকীদার লোক এক কাতারে আসবে, কিন্তু ইমামকে নিয়ে ষড়যন্ত্র শুরু হবে। এই একই ঘটনা ঘটেছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে। মক্কার কাফের, মুশরিক, বেদিন, বেঈমানরা সব এক কাতারে ছিল। তাদের দায়িত্ব, কর্তৃত্ব, নেতৃত্বে কোনো সমস্যা হয় না। শুধু কালিমার দেওয়ার কারণে, হক কথা বলার কারণে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রাণের হুমকি দেওয়া হলো, হত্যা করা, ষড়যন্ত্র করা হলো, এমনকি দেশ ছেড়ে পালিয়ে বাঁচার চেষ্টা করতে হলো। কি বলেন ঠিক না? আজকের ইমামদের কি অবস্থা? সমাজের মুসল্লিদেরকে সঠিক কথা বললে, হেদায়েতের কথা বললে, নিজস্ব চিন্তা চেতনা নিয়ে কোরআন হাদিসের সঠিক কথা বললেও আজকে ষড়যন্ত্রের শিকার হতে হবে ইমামদেরকে। এই জায়গায় যদি মুসল্লিরা যদি প্রতিবাদী না হয়, তাহলে মসজিদগুলোতে কোনো ইমাম নেতৃত্ব দিতে আসবে। প্রাণ হারানোর ঝুঁকি যেখানে থাকবে, সেখানে দায়িত্ব পালন করার চাইতে নিজের বাড়িতে খানকা খুলে সেখানে কয়েকজন মুসল্লি নিয়ে নামাজ পড়া অনেক সহি। কি বলেন ঠিক না? আজকে ময়দানে নেতৃত্ব দিবে যারা, নেতৃত্ব দিতে গিয়ে যদি প্রশ্নবিদ্ধ হতে হয়, তাহলে সেই সময় নিরাপত্তা দেওয়ার জন্য দায়িত্ব মুসল্লিদেরকে নিতে হবে। কি বলেন ঠিক না? আমরা দেখি সারা বাংলাদেশে আজকে একজন মুসল্লি তাদের এই চিন্তা চেতনাকে লালন করে ময়দানে নেমে এসেছে। সকলেই প্রতিবাদী হচ্ছে যে না, কোনো ইমামের উপরে হামলা মেনে নেওয়া যাবে। সরকার পর্যন্ত এখানে প্রশ্নবিদ্ধ ভূমিকায় অবতীর্ণ। সরকারের বিভিন্ন স্বার্থ থাকে, বিভিন্ন সীমাবদ্ধতা থাকে। সরকার তো আর ধর্মীয় সরকার না, সরকার তো ইসলামিক সরকার না, যেখানে কোরআনের আইন অনুযায়ী বিচার করবে। আমরা বিগত দিনেও দেখেছি এই অত্যাচার, বিগত দিনেও দেখেছি ইমামদের জবান বন্ধ করে রাখার ষড়যন্ত্র। ইমামদেরকে খুতবা লিখিত পাঠানো হয়েছে, নির্ধারিত ফরম্যাটে কথা বলতে বাধ্য করা হয়েছে, ইমামদেরকে স্বাধীনভাবে মসজিদ পরিণত করতে দেওয়া হয়নি। কি হয় না এই ঘটনা? একই কায়দায় আজকে মসজিদের মেম্বারে ইমামদেরকে প্রাণে হামলা করা হচ্ছে। তার মানে এটা আরো ভয়াবহ যে আইনের ঊর্ধ্বে উঠে অনাচার করা হচ্ছে, বেআইনিভাবে এদেশে ইসলামকে ধ্বংস করার ষড়যন্ত্র করা হচ্ছে। এটা কোনো ভালো লক্ষণ নয়। পূর্বেরটাকে আমরা ভালো বলি নাই, এটাকেও ভালো বলার কোনো সুযোগ নাই। মসজিদগুলোকে নিরাপদ করার দায়িত্ব আমাদের। কি বলেন ঠিক না? এজন্য মুসল্লি সমাজ আপনাদেরকে হুঁশিয়ার হতে হবে। ধর্মীয় বিষয়ে ইখতিলাফ রয়েছে,
যুগে যুগে ধর্মীয় বিষয়ে ইখতিলাফ হয়ে আসছে, কিন্তু কোন ধর্মের কোন মুসলমান কোন সৎ আকীদার হক আকীদার লোকেরা কখনো কোনো ইমামকে হত্যা করার সাহস দেখায় না। এই ধরনের বদ আকীদা যারা লালন করে তারা কোনো ধর্মীয় ফেরকা নয়, তারা কোনো ইসলামী হুকুমতের অংশ নয়, তারা হচ্ছে বাতিল ফেরকা, তারা ইসলামের বিরোধী পক্ষ। ইসলামের নামে, মুসলমানদের নামে, ইসলামের ভিতরে তারা বিশৃঙ্খলা করার জন্য ইহুদি খ্রিস্টানদের দালাল, কি বলেন ঠিক না? এরা কোনো আকীদার দাবি করতে পারে না, সমাজের মধ্যে এদের কোনো ধর্মীয় কথা থাকতে পারে না, এরা নিজেদেরকে মুসলমান দাবি করতে পারে না। যেমনিভাবে এই সমাজে আমরা কাদিয়ানীদেরকে মুসলমান বলি না, তাদেরকে মুসলিম বলে স্বীকার করি না, এরকম কিছু বাতিল ফেরকাই বাংলাদেশে সক্রিয় রয়েছে, যাদেরকেও আসলে মুসলমান বলার সুযোগ নাই। এজন্য আপনারা আপনাদের বিষয়গুলো, আকীদাগত বিভ্রাটগুলো সমাজের জন্য গভীরভাবে চিন্তা করতে হবে, নাইলে দিন ধর্ম তোমরা ব্যস্ত হয়ে পড়েছ। আল্লাহর নিকট হতে দূরত্ব, দুনিয়ার দুঃখ কষ্ট, আখিরাতের বিপদই শুধু বৃদ্ধি হয়। সে সর্বদাই আল্লাহর গজবে নিবেদিত এবং আল্লাহর কৃপা দৃষ্টি থেকে দূরে বিদরিত বিতাড়িত। মানে যারা শুধুমাত্র দুনিয়াকে নিয়ে পড়ে আছে, নিজের আমল নামা চিন্তা করে না, আমলের চিন্তা করে না, ইবাদতের চিন্তা করে না, দুনিয়ার যত প্রয়োজন আছে এগুলো নিয়ে ব্যস্ত থাকে, এরা এতটাই অসহায় হবে যে দুনিয়াতে আসতে চাইবে আল্লাহ সুযোগ দিবেন না। তাদের দুনিয়ার কষ্ট যা আছে এই সব কিছু আখিরাতের কষ্ট পরিণত হবে। সেই দিন দুনিয়াও বরবাদ হবে, আখিরাতও বরবাদ হবে। এই মানুষগুলোকে রাসূল সতর্ক করার জন্য পৃথিবীতে এসেছেন। রাসূলুল্লাহ বললেন, ইয়া ইবনে আদম তুরযাকু বিরিজকি ফাইন্না রিজকা মাকসুমুন ওয়া হারিসুন মাহরুমুন ওয়াল ইস্তিকাসা উশুমুন ওয়াল আজালু মাখতুমুন ওয়া ক্বাদ ফাযা মান লাম ইয়াহমিলু মিন যুলুমি নাকিরা। পৃথিবীতে তোমার জন্য বিশিষ্ট যে রিজিক দেওয়া হয়েছে সেটা তোমাকে দেয়াই হবে, কারণ রিজিক বন্টন হয়ে গেছে। তোমার জন্য যে রিজিকের বরাদ্দ এটা তোমাকে দেয়াই হবে, এটা তুমি চাইলেও দিবে, না চাইলেও দিবে, পরিশ্রম করলেও দিবে, না করলেও দিবে, কারণ এটা বন্টন হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? লোভী মানুষকে বলা হয়েছে যে তোমরা বঞ্চিত হবে, তোমাকে তো দেয়াই হয়েছে, তুমি পাবে। এই পাওয়ার আশায় তুমি শুকরিয়া আদায় না করে তুমি ছোপাছুপি করতেছো, পাওয়ার জন্য আকাঙ্ক্ষা করতেছো, ভাবতেছো তোমার জন্য বরাদ্দ নাই, তাইলে তুমি যে এই লোভ করে তোমার নিজের সম্পদ নষ্ট করতেছো, তুমি বঞ্চিত হবে। এরকমটা ঘটে না আমাদের সমাজে? বললো যে লাইনে দাঁড়ান, সবাইকে দেয়া হবে। দুইজন কি করলো, লাইন ভাঙা এসে ছোপাছুপি শুরু করলো। তখন মানুষ কি করে? এই দুইজনকে লাইন থেকে বের করে দেয়, ঘোষণা দিয়ে দেয় এদেরকে দেওয়া হবে না, অথচ এদের নামে কি ছিল? বরাদ্দ ছিল। কথা বোঝেন নাই? দুনিয়ার মানুষ যখন মানুষের আচরণে এরকম প্রতিশোধ নেয়, রিজিক বান্দার জন্য বরাদ্দ করে রাখা হয়েছে, আল্লাহ বন্টন করে দিয়েছেন, তারপরও বান্দা যদি অতিরিক্ত আশা করে, অন্যায়ভাবে অর্জন করার চেষ্টা করে, তখন আল্লাহ তাকে এর থেকে বঞ্চিত করে। এজন্য মানুষের অভাব, এজন্য মানুষের রিজিকের কষ্ট, এটা তার ব্যক্তির কাজ, ব্যক্তির অর্জন। এরকম একজন মানুষ আপনি দেখাতে পারবেন না যার রিজিকের ব্যবস্থা হয় না। যে অসহায় রাস্তায় পড়ে থাকে তারও রিজিকের ব্যবস্থা হয়, যার অঙ্গ প্রত্যঙ্গ নাই অসহায় তারও রিজিকের ব্যবস্থা হয়। যেই শিশু নিজে রুজি করতে পারে না সেই অসহায় শিশুর রিজিকের ব্যবস্থাও হয়। যেই পাখি উঠতে পারে না সেই পাখির খানাও কিন্তু তার বাসায় পৌঁছানো হয়। যেই সাগরের মধ্যে বড় বড় জীবগুলো একাই এক জনপদের মানুষের খাবার খেয়ে ফেলতে পারে, তাদেরও রিজিকের ব্যবস্থা হয়, হয় কি না? তাহলে রিজিক এমন এক বিষয়, এটা আল্লাহর পক্ষ থেকে বন্টনকৃত বিষয়, এটা নিয়ে অতিরিক্ত চিন্তা চেতনা বাড়াবাড়ির কোনো প্রয়োজন নাই। বরং যারা করে, আল্লাহ বলছেন লোভীজন, বঞ্চিত এবং সর্বগ্রাসের চেষ্টা, কুলক্ষণ। অনেকে আছে না, সব আমার লাগবে, নিজের তো আছে এরপরে কি সবারটা আমার লাগবে, এই যে সর্বগ্রাস চিন্তা, এটা কুলক্ষণ, বাজে লক্ষণ। এই লক্ষণের ব্যাপারে রাসূলুল্লাহ বলছেন এতে কোনো সাফল্য নাই, সামান্যতম কোনো কল্যাণ নাই, বরং সে এই কাজটা করে নিজের উপরে জুলুম করলো, সমাজের উপরে জুলুম করলো, জালেম হয়ে গেল। আর জালেমের জন্য আল্লাহর রহমত তুলে নেওয়া হয়, তাকে কোনোভাবেই রহমত দেয়া হয় না। এমনিভাবে
দুনিয়ার জমিনে আমাদের যে কর্মকাণ্ড তার মধ্যে আমাদের বোধ বুদ্ধি বিবেচনা প্রতিনিয়ত শানিত হওয়া দরকার। আজকে পৃথিবীর বাস্তবতায় আমরা দেখি যে আপনি যখনই কোনো উচিত কথা বলবেন, ন্যায় কথা বলবেন, আপনাকে নিয়ে ভাবা হয়, কিন্তু ব্যক্তি তার নিজেকে নিয়ে ভাবে না। কথা বুঝতেছেন? আমি আপনার হেদায়েতের জন্য কথা বলছি, আপনি আপনার হেদায়েতের চিন্তা না করে ভাবতেছেন হুজুরে কোন লাইনে কথা বলতেছে, হুজুরে কার পক্ষে কথা বলতেছে, হুজুরে কোন পন্থী লোক। নাউজুবিল্লাহ বলবেন না? শুধু তাই না, ষড়যন্ত্রে লিপ্ত হয়ে যাচ্ছেন। আজকে আমরা দেখি মসজিদগুলোতে গ্রুপিং করা হচ্ছে, ইমামকে নিয়ে গ্রুপিং করা হচ্ছে, যার দ্বন্দ্বে ইমামকে প্রাণ পর্যন্ত দিতে হচ্ছে বলে নাউজুবিল্লাহ। মুসল্লিদের মধ্যে বোধ বুদ্ধি বিবেচনা এতটা লোপ পেয়েছে যে নিজেদের ঈমান আকীদার চিন্তা না করে ইমামের ঈমান আকীদা নিয়ে চিন্তা করতে গিয়ে নিজেরা দ্বন্দ্বে লিপ্ত হচ্ছে। প্রকারান্তরে সমাধান দিতে গিয়ে ইমামকে প্রাণ দিতে হচ্ছে, মিথ্যা অপবাদের শিকার হতে হচ্ছে, জুলুমের শিকার হতে হচ্ছে। আর জালিমদেরকে সহায়তা করবার জন্য আরেক জালিমেরা নিজেদেরকে ঢেকে রাখার চেষ্টা করছে। আপনারা জানেন আজকে সারা বাংলাদেশে প্রতিবাদ হচ্ছে। গাজীপুরের আখলাদুন জামে মসজিদের খতিবকে নির্মমভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? অপরাধ কি ছিল? মসজিদের মুসল্লিদের মধ্যে আকীদাগত দ্বন্দ্ব ছিল। একদল আহলে হাদিস, আরেক দল সাধারণ মাযহাবপন্থী মুসল্লি। এখন ইমাম কার পক্ষের হবে এই নিয়ে দ্বন্দ্ব। যাদের পক্ষের ইমাম না তারা ষড়যন্ত্র শুরু করলো, এই ইমামকে বিতাড়িত করতে হবে, এই ইমামকে এখান থেকে সরাতে হবে। আরেক পক্ষের লোকেরা চিন্তা করলো ইমাম তো ভালো, মসজিদে নামাজের জন্য যথেষ্ট, তাকে টিকিয়ে রাখতে হবে, তাকে রাখলে আমাদের জন্য, এলাকার জন্য ভালো হবে। এই দ্বন্দ্ব চরম আকার ধারণ করলো। স্বার্থান্বেষী মহল সুযোগ খুঁজলো, আর সুযোগ পেয়েও গেল। ইমাম সাহেব একটা মতাদর্শের মানুষ, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মানুষ, তিনি সংগ্রাম করতে ঢাকাতে আসলেন। সারা বাংলাদেশের আলেমরাই তো গিয়েছে। কয়জন খতিব নিহত হয়েছে কি বলেন? যে যার মতো করে আমরা দেখলাম 12ই এপ্রিলে সারা বাংলাদেশ থেকে একদল খতিবেরা গিয়েছেন। কয়জন শহীদ হয়েছে? 26শে এপ্রিল দেখলাম আমরা সারা বাংলাদেশ থেকে পীর বাসায় 100 বুজুর্গ অনেক খতিবরা গেলেন। কয়জন শহীদ হয়েছে? কিন্তু একজনকে হত্যা করা হলো। এটা হচ্ছে নমুনা। সারা দেশের ইমামদেরকে চ্যালেঞ্জ করা হলো যে আপনাদের জীবন আমাদের হাতে নিরাপদ না। তো মুসল্লিদের হাতে যদি ইমামের জীবন নিরাপদ না হয়, সেই ইমামতির কি দরকার? ইমামরা কি ইমামতি করবে? কথা বোঝেন নাই আপনারা? এখন ইমামদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কাদের? কাদের? বুঝে বলেন কাদের? আজকে এমন পরিস্থিতি যে এখন ইমামকে পাহারা দেওয়া লাগবে। আপনাদের মতদৈর্ঘ্যতার কারণে আপনাদের দ্বন্দ্বের বলি হতে হবে ইমামদেরকে। চাকরি হারাবে ইমামরেরা, সম্মান হারাবে ইমামেরা, খতিবদের প্রাণ যাবে। এই দেশে মসজিদের নিরাপত্তা ভিন্ন এক দৃষ্টিকোণ থেকে বাধাগ্রস্ত করে দেওয়া হয়েছে। কি বলেন ঠিক না? মসজিদে আসতে বাধা দেওয়া হবে না, মসজিদে নামাজ পড়তে বাধা দেওয়া হবে না, মুসল্লিরা মিলেমিশে থাকবে, সব আকীদার লোক এক কাতারে আসবে, কিন্তু ইমামকে নিয়ে ষড়যন্ত্র শুরু হবে। এই একই ঘটনা ঘটেছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে। মক্কার কাফের, মুশরিক, বেদিন, বেঈমানরা সব এক কাতারে ছিল। তাদের দায়িত্ব, কর্তৃত্ব, নেতৃত্বে কোনো সমস্যা হয় না। শুধু কালিমার দেওয়ার কারণে, হক কথা বলার কারণে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রাণের হুমকি দেওয়া হলো, হত্যা করা, ষড়যন্ত্র করা হলো, এমনকি দেশ ছেড়ে পালিয়ে বাঁচার চেষ্টা করতে হলো। কি বলেন ঠিক কিনা? আজকের ইমামদের কি অবস্থা? সমাজের মুসল্লিদেরকে সঠিক কথা বললে, হেদায়েতের কথা বললে, নিজস্ব চিন্তা চেতনা নিয়ে কোরআন হাদিসের সঠিক কথা বললেও আজকে ষড়যন্ত্রের শিকার হতে হবে ইমামদেরকে। এই জায়গায় যদি মুসল্লিরা যদি প্রতিবাদী না হয়, তাহলে মসজিদগুলোতে কোনো ইমাম নেতৃত্ব দিতে আসবে? প্রাণ হারানোর ঝুঁকি যেখানে থাকবে, সেখানে দায়িত্ব পালন করার চাইতে নিজের বাড়িতে খানকা খুলে সেখানে কয়েকজন মুসল্লি নিয়ে নামাজ পড়া অনেক সহি। কি বলেন ঠিক কিনা? আজকে ময়দানে নেতৃত্ব দিবে যারা, নেতৃত্ব দিতে গিয়ে যদি প্রশ্নবিদ্ধ হতে হয়, তাহলে সেই সময় নিরাপত্তা দেওয়ার জন্য দায়িত্ব মুসল্লিদেরকে নিতে হবে। কি বলেন ঠিক কিনা? আমরা দেখি সারা বাংলাদেশে আজকে একদল মুসল্লি তাদের এই চিন্তা চেতনাকে লালন করে
ময়দানে নেমে এসেছে, সকলেই প্রতিবাদী হচ্ছে যে না, কোনো ইমামের উপরে হামলা মেনে নেওয়া যাবে। সরকার পর্যন্ত এখানে প্রশ্নবিদ্ধ ভূমিকায় অবতীর্ণ। সরকারের বিভিন্ন স্বার্থ থাকে, বিভিন্ন সীমাবদ্ধতা থাকে। সরকার তো আর ধর্মীয় সরকার না, সরকার তো ইসলামিক সরকার না যেখানে কোরআনের আইন অনুযায়ী বিচার করবে। আমরা বিগত দিনেও দেখেছি এই অত্যাচার, বিগত দিনেও দেখেছি ইমামদের জবান বন্ধ করে রাখার ষড়যন্ত্র, ইমামদেরকে খুতবা লিখিত পাঠানো হয়েছে, নির্ধারিত ফরম্যাটে কথা বলতে বাধ্য করা হয়েছে, ইমামদেরকে স্বাধীনভাবে মসজিদ পরিণত করতে দেওয়া হয়নি। কি হয় না এই ঘটনা? একই কায়দায় আজকে মসজিদের মেম্বারে ইমামদেরকে প্রাণে হামলা করা হচ্ছে। তার মানে এটা আরো ভয়াবহ যে আইনের ঊর্ধ্বে উঠে অনাচার করা হচ্ছে, বেআইনিভাবে এদেশে ইসলামকে ধ্বংস করার ষড়যন্ত্র করা হচ্ছে। এটা কোনো ভালো লক্ষণ নয়। পূর্বেরটাকে আমরা ভালো বলি নাই, এটাকেও ভালো বলার কোনো সুযোগ নাই। মসজিদগুলোকে নিরাপদ করার দায়িত্ব আমাদের, কি বলেন ঠিক না? এজন্য মুসলিম সমাজ আপনাদেরকে হুঁশিয়ার হতে হবে। ধর্মীয় বিষয়ে ইখতিলাফ রয়েছে, যুগে যুগে ধর্মীয় বিষয়ে ইখতিলাফ হয়ে আসছে, কিন্তু কোনো ধর্মের কোনো মুসলমান, কোনো সৎ আকীদার, হক আকীদার লোকেরা কখনো কোনো ইমামকে হত্যা করার সাহস দেখায় না। এই ধরনের বদ আকীদা যারা লালন করে তারা কোনো ধর্মীয় ফেরকা নয়, তারা কোনো ইসলামী হুকুমতের অংশ নয়, তারা হচ্ছে বাতিল ফেরকা, তারা ইসলামের বিরোধী পক্ষ। ইসলামের নামে, মুসলমানদের নামে, ইসলামের ভিতরে তারা বিশৃঙ্খলা করার জন্য ইহুদি খ্রিস্টানদের দালাল, কি বলেন ঠিক না? এরা কোনো আকীদার দাবি করতে পারে না, সমাজের মধ্যে এদের কোনো ধর্মীয় কথা থাকতে পারে না, এরা নিজেদেরকে মুসলমান দাবি করতে পারে না। যেমনিভাবে এই সমাজে আমরা কাদিয়ানীদেরকে মুসলমান বলি না, তাদেরকে মুসলিম বলে স্বীকার করি না, এরকম কিছু বাতিল ফেরকাই বাংলাদেশে সক্রিয় রয়েছে, যাদেরকেও আসলে মুসলমান বলার সুযোগ